গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। আমরা এর আগেও সংবাদ সম্মেলনে বলেছিলাম, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য একটি নির্দিষ্ট সময় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধ রাখা যেতে পারে। বিভিন্ন প্যানেলের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছিল। প্রশাসন সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এখন এসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে ব্যাহত করবে। এর আগের কোনো নির্বাচনে, এমনকি জাতীয় নির্বাচনের আগে পরে কোনো বন্ধের ইতিহাস আমরা দেখি নেই। ভোটারদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার যে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুনির্দিষ্ট কিছু সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দেওয়ার যে একটি দূরভিসন্ধিমূলক একটা সিদ্ধান্ত, প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা জানাই। আমরা অবিলম্বে ক্লাস বন্ধের এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাই। বন্ধুগণ, আপনারা প্রত্যক্ষ করেছেন গতকাল যমুনা টেলিভিশনের একটি আয়োজনে চাকমা সহ আদিবাসী জনগোষ্ঠীর মুক্তিযুদ্ধে অবস্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামের এই পরিষদের একজন প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। মুক্তিযুদ্ধে পাহাড় সমতলের আদিবাসীদের সংগ্রামী ভূমিকার ইতিহাস রয়েছে, সেটা আমরা সকলেই জানি। চাকমা শাসকদের অবস্থানের বিপরীতে গিয়ে অধিকাংশ চাকমা জনগোষ্ঠী যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, সমর্থন ও সহযোগিতা জুগিয়েছেন। রসময় চাকমা, তাতীন্দ্রনাল চাকমা, রমণী হেমরঞ্জন চাকমা, বিমলেন্দু দেওয়ান, খগেন্দ্র চাকমা, রঞ্জন চাকমা সহ আরও অনেক ব্যক্তি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। একই আয়োজনে ওই প্রার্থী খোদ আলবদরের কমান্ডার নিজামেকেই যুদ্ধাপরাধী হিসেবে মানতে নারাজ, যেটা একটা মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বেইমানি। আমরা মনে করি তার এই বক্তব্য ঐতিহাসিকভাবে গণহত্যার সহযোগী এবং এই সংগঠনের গণবিরোধী চরিত্রেরই একটি ধারাবাহিকতা। কিছুদিন আগে এই সংগঠনের পক্ষ থেকে টিএসসিতে আত্মস্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন করার ধৃষ্টতা দেখিয়েছে। বারংবার প্রশাসনকে অবহিত করা হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রশ্ন ও সন্দেহের উদ্রেক করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সত্যিই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায়, এই বিষয়গুলোকে দ্রুততম সময়ে আমলে নিয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের জাতীয় নির্বাচন বলেন আর ডাকসু নির্বাচনের ইতিহাস বলেন, কোনো জায়গায় আজ পর্যন্ত নির্বাচনের আগের দিন এবং পরের দিনের যে ক্লাস বন্ধ রাখার যে বিষয়টি, সেটি কিন্তু আজ পর্যন্ত কোনো নজির নাই। শুধুমাত্র নির্বাচনের দিনই কিন্তু সকল সরকারি অফিস আদালত ক্লাস পরীক্ষা সব কিছু বন্ধ থাকে। এখন নির্বাচনের আগের দিন এবং পরের দিন সহ ক্লাস পরীক্ষা বন্ধ রাখার বিষয়টা আসলে তাদের একটা অন্য একটা প্ল্যান থাকতে পারে আমাদের মনে হয়। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে এখন আমাদের যে নির্বাচনের প্রচারণা চালানোর যে সময়টা, এই সময়টাতে ক্লাস চলমান থাকুক, কিন্তু পরীক্ষাটা নিয়ে হচ্ছে যে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষা নিয়ে একটা ব্যবস্থা নিন। তারা এই বিষয়ে কর্ণপাত করে নাই। কারণ অনেক প্রার্থীদের পরীক্ষা থাকে, কিংবা সবচেয়ে জরুরি বিষয় যারা শিক্ষার্থী ভোটার তাদেরই পরীক্ষা থাকে। এখন এই পরীক্ষা চলাকালীন সময় তাদের কাছে আমরা ভোট চাইতে গেলে তারা কি পরীক্ষার প্রস্তুতি নেবে, নাকি আমাদের এই ভোট চাইতে যাওয়ার এই বিষয়গুলোকে গ্রহণ করবে? তারাও বিরক্ত হয়, আমরাও আমাদের প্রচারণার কাজ স্বাভাবিকভাবে চালাইতে পারি না। তো সেই জায়গা থেকে আসলে পরীক্ষা এই জরুরি মুহূর্তে পরীক্ষা নিয়ে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনের আগের দিন এবং পরের দিন ক্লাস পরীক্ষা সকল কিছু বন্ধ রাখার সিদ্ধান্তটা তো আসলে তাদের কোন মোটিভ থেকে নিছে, এটা আমাদের আসলে আশঙ্কা একটা, যে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীরই হচ্ছে যে তারা এখানে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।